নমস্কার, সময় কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত। টলি হলি বলি নিয়ে আমি হাজির পায়েল। প্রথমেই চোখ রাখবো টলিপাড়ার খবরের দিকে। টলিপাড়ায় মিঠুদা নামেই তার পরিচিতি ছিল। বয়স হয়েছিল ৮২-র দোরগড়ায়। তিনি সকলের প্রিয় দাদু, মিঠু দাদু। টলিপাড়ায় তাকে কখনো পুরোহিতের চরিত্রে, কখনো বা দাদুর চরিত্রে দেখেছেন দর্শক। জানা গেছে কয়েকদিন আগেও স্টুডিওর গিয়ে সকলের সঙ্গে গল্প করে এসেছেন। সেই মিঠু দাদু আর নেই। কালিকাপুরের ভাড়া বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। একথা জানার পর থেকে মন ভালো নেই টলিপাড়ার অন্যান্য অভিনেতাদের। অভিনেতার পরিবার সূত্রে খবর, ৩০শে এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়। অনেকদিন ধরেই নাকি অসুস্থতা ছিল, বার্ধক্য এবং রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। বুধবার সন্ধ্যায় আচমকাই শরীরে অস্বস্তি শুরু হয় তারপর আর শেষ রক্ষা হলো না। অভিনেত্রী শ্রুতি দাস সমাজ মাধ্যমে একটি ছবি পোস্ট করে লেখেন, অনেক স্মৃতি জড়িয়ে মিঠুদার সাথে। ত্রিনয়নী ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলাম, এরপর আর দেখা হয়নি, আর দেখা হবেও না। মিঠু দাদু। থেকে দূরে অভিনেত্রী রনিতা দাস এখনো বাহামণি বলেই সবাই চেনেন তাকে, যিনি বাহামণি ধারাবাহিক চলাকালীন মন জয় করেছিলেন গ্রাম থেকে শহরের সমস্ত মানুষের। তিনি হলেন বাহামণি সিরিয়াল অভিনেতা বাহা অহরূপে রনিতা দাস। অনেক দিন হলো তাকে ছোট পর্দায় আর দেখা যায়নি, তবে মাঝে বেশ কিছু সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিলেন তাকে। সেরকম সাফল্য আসেনি তার ঝুড়িতে, কিন্তু এবার অপেক্ষা শেষ। শোনা যাচ্ছে 10 বছর পরে ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী। তবে টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে আবারও স্টার জলসার কোনো এক ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে, কিন্তু সবটাই আলোচনার স্তরে আছে। এখনো পর্যন্ত চ্যানেলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। কথা সব ঠিক থাকলে শীঘ্রই রনিতাকে আবার ধারাবাহিকে দেখবেন দর্শক। দেখতে দেখতে বিয়ের 2 বছর পার করলো সুদীপ্তা সৌম্য। 2023 সালে বিয়ে হয়েছিল অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের সাথে তৃণমূল নেতা স্মিতা বক্সী ও সঞ্জয় বক্সীর ছেলে সৌম্য বক্সীর। সুদীপ্তা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল। বাড়িতে রাজনৈতিক যোগ ছিল না বললেই চলে। নিজের কঠোর পরিশ্রমে টলিপাড়ায় পরিচিতি লাভ করেছেন তিনি। এক অনুষ্ঠানেই আলাপ হয়েছিল সৌম্যের সঙ্গে, সেখান থেকেই আলাপ, প্রেম এবং বিয়ে। এই বিবাহবার্ষিকীতে তারা দুজন গিয়েছিল মানালি। দুজনেই বেশ ব্যস্ত তাদের জীবনে। তার মাঝখানেও সময় বের করে তারা দুজন পাহাড় ঘুরতে গিয়েছিলেন। বিবাহবার্ষিকীর এই বিশেষ দিনে স্বামীকে নিয়ে মন উজাড় করলেন সুদীপ্তা, আর সেখান থেকেই একগুচ্ছ মন ভালো করা ছবি পোস্ট করেছিলেন স্ত্রী সুদীপ্তা। সেই ছবিতেই ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, তোমাকে ভালোবাসি, তোমাকে বিশ্বাস করি, তুমি আমার বড় কাছের, আমার জীবনে বেঁচে থাকার কারণও তুমি। শ্রেয়া ঘোষাল বাংলা থেকে হিন্দি বহু ভাষার গানেই অবাধ বিচরণ তার। রাজ্য ছাড়িয়ে দেশ, এমনকি দেশ ছাড়িয়ে গোটা পৃথিবী, সর্বত্র ছড়িয়ে রয়েছে তার কণ্ঠের অনুরাগীরা। এবার মুম্বাইয়ের ওয়েব সামিটের মঞ্চেও জাদু দেখালেন বঙ্গতনয়া। বাংলা ভাষাতেই মঞ্চ মাতালেন তিনি। বৃহস্পতিবার 1 মে থেকে শুরু হয়েছে ওয়েব সামিট, চলবে 4 মে পর্যন্ত। এদিন এই অনুষ্ঠানের শুরুতেই বাংলা গানে দর্শকদের মন জিতে নিলেন গায়িকা। উল্লেখ্য, এদিন জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে হাজির ছিলেন শাহরুখ খান, রজনীকান্ত, আমির খান, রণবীর কাপুর, অক্ষয় কুমার, আলিয়া ভাটের মতো জনপ্রিয় শিল্পীরা। মুক্তি পাওয়া কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিস ছবিতে তার অভিনয় প্রশংসিত হলেও এবার তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। মঞ্জুবাই হরফে ছায়া কদমকে মনে আছে আপনাদের? মানুষ সে একা থাকার মজাটা একবার পেয়ে গেলে আর কারো সঙ্গে থাকতে চায় না, যার এই সংলাপটা দর্শক মন জয় করেছিল। এবার তিনিও বিতর্কে জড়িয়ে পড়েছেন। তিনি এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন তিনি একাধিক বিলুপ্তপ্রায় ও সুরক্ষিত বন্যপ্রাণীর মাংস খেয়েছেন, যার মধ্যে রয়েছে বন্য শূকর, খরগোশ, গোসাপ, মাউস ডিয়ার এবং সজারু।
ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ আইন 1972-এর আওতায় এই প্রাণীগুলি সুরক্ষিত এবং এদের শিকার বা মাংস খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এই ঘটনা টানের চিফ কনজারভেটর অর ফরেস্ট এবং ডিভিশনাল ফরেস্ট অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটি নামক সংস্থা। ভারতে অসংখ্য অনুরাগী হানিয়া আমিরের। এর আগে তাকে পহেলগাঁও কাণ্ডের নিন্দাও করতে দেখা গেছে। ইতিমধ্যে ভারতে তার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। পাক অভিনেত্রী হানিয়া মন্তব্যটি করেছিলেন যে আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করছি, আমরা পাকিস্তানিরা সাধারণ মানুষ, আমরা ভারতীয়দের কোনো ক্ষতি করিনি। কিছু জঙ্গি ও পাকিস্তানি সেনা রয়েছে কাশ্মীরের ঘটনার নেপথ্যে, যা পদক্ষেপ করার তা জঙ্গি ও পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে করুন। এখানকার সাধারণ মানুষকে ছেড়ে দিন। এই মন্তব্যই ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে, আর সেই নিয়েই দুই দেশের অনুরাগীদের মধ্যে আবারও বিতর্কের সৃষ্টি হয়। কিন্তু এমন কিছুই নাকি তিনি বলেননি, সবটাই ভুয়ো, সবটাই মিথ্যে। একটি বিবৃতিতে তিনি লেখেন, সম্প্রতি আমার নাম করে একটা ভুয়ো মন্তব্য ছড়ানো হচ্ছে সমাজ মাধ্যমে। এই বিষয়ে আমি সরাসরি বলছি, আমি মোটেই এই ধরনের কোনো মন্তব্য করিনি। এই ধরনের কোনো মন্তব্যের সঙ্গে আমি যুক্ত নই। এর পুরোটাই নকল ও মিথ্যে। আমার ব্যক্তিত্ব ও বিশ্বাসকে এই মন্তব্য ভুলভাবে তুলে ধরছে। টলি হলি বলি এখন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।